হাই ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছোট্ট সেলুন দোকান থেকে কত টাকা ইনকাম করলাম। রোজকারের মতোই আমি সকাল সকাল আজকে আমার দোকানে চলে এসেছিলাম। আর যেহেতু শীতকাল তাই সকাল সকাল কাস্টমার ছিল না, কিন্তু ব্যাপারটা এমন হয়ে গেছিলো সকালে কাস্টমার ছিল না, ঠিক 9টার পর কাস্টমারের ভিড় হয়ে যায় আর আমার খাওয়ারও সময় হয়নি। এই যে খাচ্ছি, এখন প্রায় 1টা বাজে আর আমার মা আমাকে খাইয়ে দিচ্ছিল। তো তাড়াতাড়ি অল্প করে খেয়ে আবার দোকানে চলে আসলাম। দোকানে আসার পর 5টা কাস্টমার ছাড়লাম, তারপর দোকানটা গোছাতে শুরু করে দিলাম। দোকানটা এখন গোছাচ্ছি। দোকানটা গুছিয়ে ভালো করে জিনিসপত্রগুলো মুছে রেখে দিতে হবে আবার পরিষ্কার করে। তারপর আবার বাড়ি যাব, গোসল করব, আবার খাওয়া দাওয়া করব। জিনিসপত্র মোছামুছি কমপ্লিট। মনে পড়লো যে সকাল থেকে বেলা 3টে বাজে এখনও পর্যন্ত আমার জ্যাকেট আর টুপিটা খুলিনি। এতই ঠান্ডা আমাকে লেগেছিল। হ্যাঁ, ঠান্ডা তো অনেকই পড়েছে, তাই সোয়েটার আর টুপিটা খুলে রেখে দিলাম। তারপর দোকানটা ঝাড় দিয়ে দিলাম, ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম দোকানটা ঝাড় দিয়ে পরিষ্কার করার পরে আমার কাস্টমাররা এসে যে বেঞ্চগুলোই বসে ওইগুলো দোকানের বাইরে থাকে, কারণ দোকানটা ছোট্ট, ভিতরে বসার জায়গা রাখতে পারি না, তাই বাইরে থেকে বেঞ্চগুলো ভিতরে ঢুকিয়ে দিলাম। পর আমার দোকানের জানলাটাও ফেলে দিলাম। আর এই মতো বেজে গেল প্রায় 3:10-15 এখানেই বেজে গেল। আজকে গোসল করতে করতে মনে হচ্ছে 3:30 বেজে যাবে প্রায়। তারপর আমি আজকে তোমাদের সামনেই গুনতে চলেছি, দেখবে আজকে আমি আমার সেলুন দোকান থেকে কত টাকা কাজ করলাম। তো যেহেতু গ্রামের দোকান, তো সেই মতো আমার দোকানে এরকমই কাজ হয়, আর যা হয় আলহামদুলিল্লাহ, আমি অনেকই খুশি এই কাজের উপরে। আর একদিন এই কাজেই আমি আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করব, আল্লাহ যদি চায়। তো এই মতো টাকা গুনতেও শুরু করে দিয়েছিলাম। আমার ওই ছোট্ট ভাইটি হাসছিল যে ভিডিও করছে কেন। তার মধ্যে দেখলাম কি আবার 10 টাকার নোট দিয়েছে, একেবারে ছেঁড়া, এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে। তারপর তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম। তো এই মতো দেখতে পাচ্ছ টাকাটা আমার ফাইনালি হাতে আছে। কত টাকার কাজ করলাম এই দেখো, 50, আর এই 50, 100, 100, 200, আর 200, 400, আর একটা ভাই আমাকে ফোনপে করেছিল। আজকে কাজ করলাম 400 টাকার। টাটা, বাই বাই।